ইউরোপ কিংবা কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া অথবা লন্ডনে আবেদন করার জন্য আমাদের অনেকেরই ভিজিটের প্রয়োজন হয়। অনেকে আমাদেরকে বলেন যে ভাই আমার তো ফ্রেশ পাসপোর্ট, আমার তো সাদা পাসপোর্ট, আমার কোনো দেশে ভিজিট করা নাই। এখন বর্তমানে ইন্ডিয়া বন্ধ আছে, ভিজিট ভিসা দিচ্ছে না গত 1 বছর থেকে বা এর বেশি, গত 24 আগস্ট থেকে বন্ধ করে দিছে। তো আমরা কোথায় থেকে গেলে শুরু করলে ভালো হবে? অথবা এয়ারপোর্টে অনেকে দেখা গেছে যে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এইসব ভিসা করে এয়ারপোর্টে যাওয়ার পরে রিটার্ন করে দেয়, বা শ্রীলঙ্কা, মালদ্বীপের ট্যুরে গেলে আপনাকে অপলোড করে দেয়। তো আপনারা কোথায় থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন, এই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখলে আপনাদের সেই প্রশ্নের উত্তর হয়তো পেয়ে যেতে পারেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন পুরো ভিডিওটি দেখে আসি। Welcome to my channel, Pavik Tours and Trips. আসসালামু আলাইকুম, সবাইকে একটা প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি আতিকুর রহমান লিপু, পথিক ট্যুরস এন্ড ট্রিপস, টিলাগড়, সিলেট থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা আপনার ফ্রেশ পাসপোর্ট ময়লাযুক্ত করতে চান কিংবা সাদা পাসপোর্টকে আপনি কালো করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিও শুরু করছি নেপাল থেকে। আমি আমার পিছনে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে আমার নেপাল ট্যুরের ভিডিও। তো আমি আজকে আপনাদেরকে নেপাল ট্যুরের কিছু বিস্তারিত কিছু জিনিস তুলে ধরবো বা বলবো। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো কথা হচ্ছে গিয়ে, আমরা যখন ফ্রেশ পাসপোর্ট নিয়ে কোথাও ঘুরতে যাই বাইরের কোনো দেশে, বিশেষ করে ধরেন শ্রীলঙ্কা, মালদ্বীপের অনেকে প্যাকেজ করেন, বিভিন্ন প্যাকেজে যেতে চান। এয়ারপোর্টে যাওয়ার পরে দেখা যায় আপনাকে অফলোড করে দেয়। কি কারণে? যে আপনার আগে কোনো ভিজিট নাই। তো আগে আমার ভিজিট কোথা থেকে আসবে? এই জন্য আমরা অনেক সময় বলি কি যে আমি তো ইন্ডিয়ার ভিজিট আছে, তো আমাকে ছেড়ে দেয় নেপালে বা শ্রীলঙ্কা, মালদ্বীপে। এখন ইন্ডিয়া যেহেতু বন্ধ আছে, তো সবার প্রথমে সিঙ্গেল একটা দেশ আপনি যদি ভিজিট করেন, তার মধ্যে হচ্ছে গিয়ে নেপাল একমাত্র দেশ। আপনি যদি নেপাল দিয়ে শুরু করেন, আপনি যদি নেপাল ভিজিট থাকে, তাহলে পরবর্তীতে আপনি মালদ্বীপ, শ্রীলঙ্কা এগুলাতে যেতে পারেন কোনো হ্যাসেল ছাড়া। বা অফিসার যদি প্রশ্ন করে যে আপনার ভিজিট শুধু নেপালে আছে, আপনি কেন শ্রীলঙ্কা, মালদ্বীপে যাবেন, তখন আপনি উত্তর দিতে পারবেন যে ইন্ডিয়া তো বন্ধ আছে, এই জন্য আমি শ্রীলঙ্কা, মালদ্বীপে যাচ্ছি। কিন্তু আপনি নেপালে যাওয়ার সময় যদি বলে যে আপনার তো ফ্রেশ পাসপোর্ট, আপনি কেন অন্য কোনো দেশ ভিজিট নাই, কেন নেপালে যাচ্ছেন, তখন আপনি অন্তত বলতে পারবেন যে ইন্ডিয়া তো এখন বন্ধ আছে, আমি নেপাল দিয়ে শুরু করতে যাচ্ছি। কিন্তু আপনি যদি হঠাৎ করে এখন থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এইসব দেশের ভিসা নিতে যান বা ভিসা পেয়ে আপনি ওইসব দেশে ট্রাভেল করতে চান, আপনাকে অবশ্যই রিটার্ন করে দিবে। কারণ বলবে আপনার যেহেতু ইন্ডিয়া বন্ধ আছে, আপনি নেপালে গেলেন না কেন, আপনি শ্রীলঙ্কায় গেলেন না কেন, আপনি ওইসব দেশে যাবেন, আপনি আর ফিরে আসবেন না। এই কারণে অনেককে অপলোড করে দেয়। এছাড়াও আরো বিভিন্ন কারণে অপলোড করে অফিসাররা, যেমন আপনাকে প্রশ্ন করলো একটা, আপনি উত্তর দিলেন আরেকটা, বা অতিরিক্ত কথা বলা, কিংবা আপনার ডকুমেন্টস একটা দেখতে চাইলো, আপনি এটা দেখাইতে পারলেন না, আপনার রিটার্ন টিকিট চাইলেও সেটা দেখাইতে পারলেন না। এরকম বিভিন্ন কারণে অপলোড করে দেয় এয়ারপোর্ট থেকে। তখন আমাদের একটা আর্থিক ক্ষতি হয়ে যায়, আমাদের একটা লস হয়ে যায়। সেই লসটা কিভাবে? যেমন আমি টিকিট করলাম, অপলোড করে দিল, আমার টিকিটটা জ্বলে গেল, বা আমার অনেক শপিং করে যেতে হয়, বা অনেক খরচ করে যেতে হয়, একটা প্ল্যানিং করে যেতে হয়, হোটেল বুকিং করে যেতে হয়, বিভিন্ন ধরনের একটা সমস্যায় আমাদের পড়তে হয়। এই জন্য আপনাদের যারা পাসপোর্ট ভারী করার বা ভিজিট প্রথম মানে ফ্রেশ পাসপোর্টে ভিজিট লাগানোর উদ্দেশ্যে বাইরে যাবেন, তারা প্রথমে সিঙ্গেল একটি দেশ আপনারা নেপালকেই চয়েস করেন। সর্বপ্রথম আপনারা নেপাল দিয়ে শুরু করেন। নেপাল যেতে হলে আপনার বিমান ভাড়া ধরেন যাওয়া আসার ক্ষেত্রে 40-42, যদি আর একটু বেশি আগে করেন, 1.5-2 মাস আগে যদি আপনি টিকিট করেন, তাহলে 38-36-37-38 মধ্যে পেয়ে যেতে পারেন রিটার্ন টিকিট। অথবা নর্মালি যদি আপনি যে কোনো সময় করেন, তাহলে 40 থেকে 50 হাজার টাকার মতো হয়। তো অনেক সময় দেখা যায় অনেকে প্যাকেজ করেন 42,000-45,000 টাকার মতো বিমান টিকিট আপ ডাউন। তো নেপালের ভিসাটাই হচ্ছে গিয়ে বিমান টিকিটের মাধ্যমে। অর্থাৎ আপনি যদি রিটার্ন টিকিট করেন, তাহলে আপনি এই রিটার্ন টিকিট দেখিয়ে আপনি নেপালে যেতে পারবেন। নেপাল যাওয়ার পরে, নেপাল এয়ারপোর্টে নামার পরে একটা ইমিগ্রেশন ফর্ম আছে, সেটা ফিল আপ করলে নেপাল থেকে আপনাকে আপনার পাসপোর্টে একটা স্টিকার লাগিয়ে দিবে। ওটাই হচ্ছে গিয়ে আপনার ভিসা। এখন আপনারা যারা নেপালে যাওয়ার প্ল্যানিং করবেন, তারা হচ্ছে গিয়ে গেলেন আর পরের দিন চলে আসলেন, বা 2 দিন থেকেই চলে আসলেন, এইরকম চিন্তা কখনো করবেন না। কারণ আপনার মূল যে টাকা, সেটা হচ্ছে বিমান ভাড়া। আপনি 40, 45, 50 হাজার টাকা বিমান ভাড়া দিয়ে আপনি যেতে পারেন, অথচ 3 দিন বা 4 দিন আপনি থাকতে পারেন না। আপনি যাওয়ার পরের দিন চলে আসেন বা 2 দিন পরে চলে আসেন। 2 দিন থাকলে আপনার বেশি না, মাত্র 1500 টাকার মতো খরচ হবে এক্সট্রা। মানে যদি এক্সট্রা 2 দিন থাকেন আপনি, পার ডে আপনার 700 থেকে 800 টাকা খরচ হবে বাংলাদেশি টাকায়। যদি গ্রুপে 2 জন বা 3 জন হন, তাহলে এই টাকার মধ্যে। আর যদি সিঙ্গেল হন, আপনি একলা হন, তাহলে 1000 টাকার মতো একদিন খরচ হবে। অর্থাৎ আপনি যদি নেপালে 2 দিন থাকেন, হোটেল ভাড়া আর আপনার হচ্ছে গিয়ে খাবার খরচ, এগুলো মিলে বাংলাদেশি টাকায় 1000 টাকার মতো বা 1200 টাকার মতো এক্সট্রা খরচ হবে। তো আপনি এই 1000-1200 টাকার জন্য আপনি একদিন আগে কেন চলে আসবেন? ওটা কিন্তু আসলে ভিজিটের মধ্যে পড়ে না। আপনি একজন ট্রাভেলার, আপনি একজন ভিজিটর বা আপনি একজন টুরিস্ট, এটা যদি আপনি প্রমাণ করতে হয়, তাহলে আপনাকে করতে হবে কি? ধরেন আপনি এখন নেপালে গেলেন, যাবার পরে আপনি কাঠমান্ডুতে ঘুরেন একদিন,
নাগরকোটে ঘুরেন একদিন, তারপরে পোখারাতে ঘুরেন 2 দিন। পোখারা অনেক সুন্দর একটা শহর, অনেক কিছু এখানে আছে পোখারাতে। আপনারা প্যারাগ্লাইডিং করতে পারেন বা অন্যান্য রাইড শেয়ার যেগুলো আছে, অন্যান্য রাইড যেগুলো আছে ওগুলো করতে পারেন। এগুলার ছবি টবি এগুলো যদি আপনারা তুলে আনেন, এগুলা কিন্তু কাজে দিবে ভবিষ্যতে। কি কাজে দিবে সেটাও বলতেছি। ওইটা হচ্ছে কি, আপনি যখন বড় কোনো দেশে আবেদন করবেন তখন এই ছবিগুলো অ্যাড করে দিতে পারেন এবং আপনার কাভার লেটারে উল্লেখ করে দিতে পারেন যে আমি নেপালের কাঠমান্ডু ঘুরছি, আমি নাগরকোট ঘুরছি, আমি পোখারা ঘুরছি, আমি অন্যান্য যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো আমি ঘুরছি এবং আমি একজন ভিজিটর হিসেবেই আমি আপনার দেশে যেতে চাচ্ছি। তো আপনি যখন নেপাল ঘুরে আসবেন, তারপরে আপনি আপনার চাইলে শ্রীলঙ্কা মালদ্বীপ যেতে পারেন। শ্রীলঙ্কা মালদ্বীপ অনেক সময় আপনার হচ্ছে কি অফলোড করে, যদি নেপাল ঘোরা থাকে তাহলে হয়তো আপনাকে অফলোড করবে না, এয়ারপোর্ট থেকে রিটার্ন করে দিবে না। এর এর বাইরে যদি আপনি ধরেন মালদ্বীপ শ্রীলঙ্কা ঘুরে আসার পরে আপনি হচ্ছে গিয়ে মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর এগুলোর জন্য আবেদন করেন, ওই ভিসাগুলো যদি পান তাহলে ওই 3টা দেশ বা 2টা দেশ একসাথে ভিজিট করেন, সাথে সাথে না, মানে 6 মাস 7 মাস 5 মাস পর পর এরকম ভিজিট করেন। এরপরে আপনি হচ্ছে গিয়ে দুবাই যদি খোলা থাকে, কাতার খোলা থাকে, অথবা সৌদি আরবে আপনি উমরা ভিসা করতে পারেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা কমপক্ষে 4 রাত, 4 থেকে 5 রাত বা 4 রাত মিনিমাম হলো 4 রাত আপনারা নেপালে গেলে থাকবেন। অথবা আপনি যদি শ্রীলঙ্কা মালদ্বীপ, আপনার যদি আগে ভিজিট থাকে, আপনি যদি শ্রীলঙ্কা মালদ্বীপ যান, সেখানেও আপনি 3 রাত মিনিমাম 3 রাত করে এক একটা দেশে থাকার চেষ্টা করবেন এবং বেশ কিছু জায়গা ঘুরবেন, ভালো ভালো সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরবেন, সেখানে ছবি তুলবেন। এগুলো আপনার পরবর্তীতে কাজে আসবে। যেমন ধরেন আপনি কানাডাতে আবেদন করবেন বা আমেরিকা, সুইডেন, ইস্তোনিয়া বা আপনার হচ্ছে গিয়ে লন্ডনে, এইসব দেশে যখন আবেদন করবেন তখন আপনারা এই ছবিগুলো অ্যাড করে দিতে পারবেন। সেই ফাইলের সাথে ছবিগুলো যুক্ত করে কভার লেটারে উল্লেখ করে দিতে পারবেন যে আমি ওইসব দেশের ওই জায়গাগুলো ঘুরছি। যেমন কানাডার যখন আমরা ফাইল প্রসেস করি, আমরা যখন অ্যাপ্লিকেশন করি তখন কানাডা লিখে দেয় যে আপনি কোন কোন জায়গায় ঘুরছেন। তখন আমরা বলি যে আমি ইন্ডিয়া ঘুরছি বা আমি নেপাল ঘুরছি, তখন সেখানে কোন কোন সিটি উল্লেখ করে যে ইন্ডিয়ার কোন কোন সিটি বা কোন কোন জায়গায় ঘুরছেন, তখন আমরা লিখে দিই এই জায়গায় এই সিটিগুলো, এই শহরগুলো, এই সব জায়গাগুলো আমি ঘুরেছি। এবং কোন পারপাসে গেছেন, আপনি টুরিস্ট ভিসায় গেছেন নাকি মেডিকেল ভিসায় বা অন্য কোনো ভিসায় গেছেন, এটা জিজ্ঞেস করে তখন অবশ্যই আমাদেরকে সেখানে টুরিস্ট ভিসা উল্লেখ করতে হয়। আমার যে ভিসাটা আছে সেটা আমাদেরকে শো করতে হয়। তো আপনারা যারা ফ্রেশ পাসপোর্ট, মানে সাদা পাসপোর্ট একটু ভারী করবেন বা আপনার ভিসা লাগাবেন, প্রথম ভিসা আপনাদের নেপাল দিয়ে শুরু করেন, যেহেতু ইন্ডিয়া বন্ধ। তো আপাতত নেপাল দিয়ে আপনারা শুরু করেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে, ইনফরমেশন যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আতিকুর রহমান লিপু, প্রত্যেক ট্যুরস এন্ড টিপস থেকে বিদায় নিচ্ছি। আশা করি নেক্সট ভিডিওতে আবার কথা হবে, দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।